আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে বলে যে মরার ওপর খাড়ার ঘা। তো দেখেন বর্তমানে তেলের যে অবস্থা, তো মানুষ বিশাল সিরিয়ালে লাইন ধরে তারা তেল নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কারো 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করে মাত্র 200 টাকার তেল নিতেছে। তো তেল নিয়ে বের হচ্ছে, ওখানে পুলিশ যায় দাঁড় হয়ে আসছে, আর তাদেরকে 2,000 2,500 3,000 টাকার মামলা দিচ্ছে। তো আসলে চিন্তা করেন, এটা একটা অমানবিক কাজ। ঠিক আছে, আপনি মানুষগুলো কোথাও তেল পাচ্ছে না, তাদেরকে সহযোগিতা না করে আমরা তাদেরকে আসলে মানে কীভাবে ফান্দে ফেলা যায় আর কি, আমাদের ওখানে একটা কথা বলে না, একটা ফান্দে ফেলার কৌশল আর কি। আমরা কি আসলে কি চাই যে আমাদের দেশের যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, ইনাদের আসলে মূল কাজটা কি? মানুষকে সহযোগিতা করা, না তাদেরকে এরকম ফান্দে ফেলে তাদেরকে মামলা দেওয়া? একটা দেশের একটা শুধু না, সারা বিশ্বে তেলের সংকট চলতেছে, সেটার ইফেক্ট আমাদের বাংলাদেশেও পড়েছে। আপনি দেখেন, মানুষ রাত 12টা পর্যন্ত সিরিয়ালে ধরে আমি দেখলাম তেল নেওয়ার জন্য চেষ্টা করতেছে, আর আপনারা তাদেরকে সামনে যেয়ে সহযোগিতা না করে সামনে দাঁড়ায় আছেন, একজন করে বেরোচ্ছে, কাগজপত্র চেক করে তাদেরকে মামলা দিচ্ছেন। ভাই, আপনার একটা হেলমেটের জন্য আপনি 2,500 3,000 টাকা মামলা দিতেছেন, কি কারণে? তার জীবন যেন সুরক্ষা পায়। একটা অটোর মধ্যে 9টা লোক ওঠে, 6টা লোক ওঠে, তার কি ড্রাইভিং লাইসেন্স আছে? একটা মানে একটা নাবালক বাচ্চা অটো চলাইতেছে, কই সেখানে তো আপনাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আপনাদের ওইখানে যে মানুষগুলোকে মামলা দেওয়ার মানেটা কি? মানে আপনারা বুঝাচ্ছেন কি? আপনারা বলেন মুখে এক কথা যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। তো পুলিশ যদি জনগণের বন্ধু হয়, তাহলে এইভাবে মানুষকে ফান্দে ফেলার মানেটা কি? গ্রামের একটা লোক, সে শুনছে যে একটা পাম্পে তেল দিতেছে, সে লুঙ্গি বলে চলে গেছে, তেল নিয়ে আসছে, তাকে 2,500 টাকার মামলা দেওয়া হয়েছে। আরে ভাই, আপনি চিন্তা করতেছেন এই ডিউটি আপনার, আপনি করলেন, বাস আপনি খাল্লাস, আপনার কাজ হয়ে গেছে, আপনার আর কোনো জবাব দিয়ে দিতে হবে না। ভাই, এত সহজ না। ঠিক আছে, ওপরে একজন আছে আল্লাহ তাআলা, মানুষের কিম্মত বুঝিয়ে কদর করা। ঠিক আছে, আপনি আপনার কাছে 2,500 টাকা না, কিন্তু অন্য একটা গ্রামের একটা মানুষের জন্য, তার জন্য 2,500 টাকা অনেক টাকা। হুন্ডার কিছু বাইকাররা বাপের টাকা দিয়ে চলায়, কিন্তু আপনি জানেন এই হুন্ডার হাজার হাজার, শুধু না লক্ষ লক্ষ রিপ্রেজেন্টেটিভ এইটার উপরে তাদের জীবিকা নির্বাহ করে। তাদের বিভিন্ন জায়গায় তাদের মনিটরিংয়ে যেতে হয়, তাদের তেলের জন্য এখন এক্সট্রা করে 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিতে হচ্ছে। কিন্তু আবার তার যে উপরে বস আছে, তারা তো সেটা মানবে না, তাদের কাছে আবার এই ঝাড়িও খাইতে হইতেছে। আবার আপনারা এখানে যা কি করতেছেন, যে এখান থেকে তেল নিয়ে যেদিকে বের হবে, ওই রাস্তার মাঝখানে দাঁড় হয়ে থেকে আপনারা তাদেরকে মামলা দিয়েছেন 2,500 3,000 5,000 টাকা। এটা একেবারে জুলুম, এবং এটা মানুষকে ফান্দে ফেলা। আমাদের দেশের মানুষ হয়ে আমরা আমাদের দেশের মানুষের সাথে কি আচরণ করতেছি? আপনি যেমন আপনার ক্ষমতার অপব্যবহার করবেন, আরেকজনও ক্ষমতার অপব্যবহার আপনার সাথে করবে। এটা দুনিয়ার নিয়ম, এটা ঘুরবেই। আপনি দেখবেন যে ব্যক্তি একজনকে বিনা কারণে চর মারছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ও একদিন না একদিন বিনা কারণে আরেকজনের কাছে চর খাইবে। এই জন্য আপনার ক্ষমতাটা আপনি সঠিক ব্যবহার করেন। আইন আছে, তার আগে এই আইনটা প্রয়োগ করার সঠিক জায়গাটা বুঝতে হবে। দেশে একটা ক্রাইসিস চলতেছে, এটাকে আপনারা মানুষকে ফান্দে ফেলার টেকনিক করতেছেন, এটা তো হয় না। এটা অনেক জায়গায় এরকম করতেছে। আমার মনে হয় যে যারা প্রশাসন উপরের পর্যায়ে আছে, তাদের এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করা উচিত, এবং এটাকে টোটালি এই জায়গাগুলোতে একটা বড় ধরনের ছাড় দেওয়া উচিত। বাইকার বলতে আমরা কারা বুঝি? ওই যে কিছু ইয়াং পোলাপান আসিয়া ব্যাক্কর করে একটা ব্যাকরা করে হুন্ডার চালাচ্ছে। আরে ভাই, তাদের পার্সেন্টেজটা কতটুকু? যারা এই মানে মিডিয়াম এইজে আছে, তাদের সময় আছে ওগুলো করার। তারা দেখা যায় এমন অনেক মানুষকে আপনি পাবেন, যারা আমার মনে হয় যে ওরা ওই গাড়ি নিয়ে যে ওই দোকানে ঢুকে সকালে গাড়ি নিয়ে বাসায় আসে। এই ধরনের পাবলিকের সংখ্যা অনেক বেশি, কিন্তু ওই সামান্য গুটি কয়েক ওই যে পিচ্ছি পোলাপানের জন্য
আপনার সকল মানুষের উপর এরকম নির্যাতন করার কোনো মানে নেই। আপনার যদি মানুষেরকে নিয়ে এতই চিন্তা থাকে এই সরকারের, আপনি আমাকে বলেন, সে যদি হেলমেট না পরে তার সে একটা লোক সে মারা যাবে, তার জন্য একটা পরিবার ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে না? কিন্তু একটা অটো যে চলায়, সে নাবালক ছোট একটা বাচ্চা, তার না ড্রাইভিং লাইসেন্স না তার আছে কোনো ধরনের পরীক্ষা, সে চালাচ্ছে 6 জন যাত্রীকে নিয়ে, সে সহ 7 জন, তার তো ড্রাইভিং লাইসেন্স দরকার নেই, তার সে যে দক্ষ তার এটা প্রমাণ করার জন্য কোনো কিছু নাই। এটা কেন? আপনাদের চিন্তা যদি থাকে জনগণের সেবা করা, জনগণের প্রোটেকশন দেওয়া, তাহলে এইখানে আপনাদের প্রোটেকশনটা কোথায়? এইখানে আপনাদের অ্যাক্টিভিটিসটা কোনখানে? আসলেই অন্ধের মতো না চলে নিজের বিবেকটাকে কাজে লাগানো উচিত। আমার মনে হয় এই জিনিসগুলো দেখা উচিত। এই যে আমরা চোখের সামনে দেখলাম একটা অটো একদম উল্টে যায়, মানে যায় এক ট্রাকের সাথে লাগাই দিল, 3 জন ব্যক্তি ডেড। তাহলে এখন আপনাদের যত জেদ আছে, যত কিছু আছে, সব যায় ওই বাইকারের পিছনে। কেন ভাই? আর সবচেয়ে খারাপ লাগছে আমার যে এই যে তেল পাওয়া যাচ্ছে না, মানুষ একটু তেলের জন্য হাহাকার করতেছে। সে তার বাইকটাকে নিয়ে সে হয়তো মার্কেটে বের হবে, সে তার অফিসে যাবে, সে তার দোকানে যাবে। 2.5 ঘন্টা 2 ঘন্টা লোক যে ব্যক্তি লাইনে ধরে এই 200 টাকার তেলের জন্য লাইনে ধরতেছে, তার মানে তার এই তেলটা খুব প্রয়োজন। আর সেই লোকটা যখন বের হচ্ছে, আপনি সামনে যায় দাঁড়ায় আছেন আরামসে মামলা দেওয়ার জন্য। এটাকে ফান্দে ফেলা বলে। এটা আইনের সঠিক প্রয়োগটা কোথায় করতে হবে এটা বোঝার মতো বিবেকটা থাকা প্রয়োজন। এটা খুবই দরকার। আপনি আপনার জায়গায় আপনি খুব অনেস্টি দেখাচ্ছেন, কিন্তু আপনি দেখেন আপনার আরেক পুলিশ ভাই করতেছে, আপনি ছাড়তেছেন। এরকম প্রতিটা সেক্টরে আপনি যাবেন। আপনি একটা জমির জায়গায় যান খারিজ করতে, তার মতো অনেস্ট লোক আপনি পাবেনই না। কিন্তু সে আপনার কাগজ নিয়ে ঘুরাইতেই আছে। সে খুব অনেস্ট, তাকে যে 3,000 টাকা দিবেন, বাস সব ক্লিয়ার। তো আসলে এইরকম আইনের প্রয়োগ আমরা চাই না, ঠিক আছে? আমার মনে হয় এই দেশে একটা বড় ধরনের আন্দোলন হয়েছে, হওয়ার পরে যারা ক্ষমতাশীল দল ছিল তারা কিন্তু পালাইছে। এবং আপনি জানেন যে পুলিশের অনেক লোক এখানে যোগদান করে নাই। তো এখানে এমন কিছু করাপ্টেড লোকও আছে যারা এই দেশটার ভিতরে আসলে একটু এমন কিছু করতে চাচ্ছে যেন মানুষকে আর একটু কীভাবে কষ্ট দেওয়া যায়। আসলে এটা আমাদের দেশ, আমাদের উচিত আমাদের দেশটাকে আগাই নেওয়ার জন্য একজন আরেকজনকে সহযোগিতা করা। তখন যদি আপনি মানুষকে বলেন যে না পুলিশ মানুষের বন্ধু, এটা মানুষ তখন বিলিভ করবে। কিন্তু আপনি যদি মানুষকে এরকম ফান্দে ফেলে তাদেরকে মামলা দিয়ে আপনি বুঝান যে না পুলিশ মানুষের বন্ধু, এটা আসলে ওই যে একটা সাংবাদিকের একজন বলছিলেন যে হাস্যকর। ইটস লাইক দ্যাট, ঠিক আছে? আমার মনে হয় যে আমাদের যারা যেখানেই আছি, আমাদেরকে আরও বেশি আমাদের দেশের মানুষের প্রতি আন্তরিক হওয়া উচিত, এবং আইনটা কোন জায়গায় প্রয়োগ করা উচিত এই ব্যাপারে আমাদের আসলে আরেকটু বোঝা উচিত, আর একটু মানবিক হওয়া উচিত। আমি উপরের মহলে দৃষ্টি আকর্ষণ করছি যেন আসলে মানুষের প্রতি এই তেল বন্টন নিয়ে একটু আরেকটু কীভাবে সহানুভূতি দৃষ্টিতে দেখা যায়। আমাদের উত্তরবঙ্গে আপনার 8টি জেলাতে তেল দিবে না, তাহলে এই উত্তরবঙ্গে গাড়িগুলো কিভাবে চলবে? এই ব্যাপারে তাদের ডিসিশন কী? তাহলে এইভাবে যদি আমাদের মানুষদের উপরে আসলে একটা রোলার চালাই দেওয়া হয়, এটা তো আসলে নির্যাতন। তো এর জন্য বলবো যে ভাই আপনি মামলা দিবেন, ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু রাইট সময় না। সে হাইওয়ে রোডে চলতে আসে নেই, সে তেল ঢুকাইতে আসছে, কারণ বেশিরভাগ আপনার জায়গাতে তেল পাওয়া যাচ্ছে না। এইখানে মানুষকে একটু আরাম করতে দেন। 2 ঘন্টা 3 ঘন্টা সে লাইন ধরে তেল নিছে, তারপরে আপনি 3,000 টাকার মামলা দিয়ে দিলেন। এইটা কীভাবে আপনার বিবেকে কাজ করে? এর জন্য মানুষের প্রতি সহনশীল হন। এই জন্য বলছে যে মানুষের প্রতি দয়া করে না, যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলা তার উপর রহম করে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।